আগের ইয়েগুলো দেখে নি। এইখানে ওই আগের দিন কি পড়েছিলাম যে ওই মানে ইলেকট্রন ইলেকট্রন একটা ক্রিস্টাল দিয়ে ট্রাভেল করছে আর কি। তাহলে ও কি মানে কিরকম ভাবে তার বিহেভিয়ারটা হবে আর কি। এবার একটা ইলেকট্রন এমনি যখন ট্রাভেল করছে তখন তো সে একটা ফ্রি ইলেকট্রন ব্যবহার করছে, মানে ইটস বিহেভিং লাইক আ ফ্রি ইলেকট্রন। বাট when it is traveling through a crystal তখন কি হচ্ছে, তখন এই পোটেনশিয়াল একটা কাজ করছে। পোটেনশিয়ালটা কি? পোটেনশিয়ালটা হচ্ছে ওই কি পোটেনশিয়াল বলো এটাকে? ডেল্টা পোটেনশিয়াল। হ্যাঁ, ডেল্টা বলতে পারো, মানে একটা পিরিয়ডিক পোটেনশিয়াল, বেসিক্যালি ও একটা আচ্ছা আচ্ছা। পিরিয়ডিক পোটেনশিয়াল কাজ করছে, তাই তো? পিরিয়ডিক পোটেনশিয়ালটা কি? পিরিয়ডিক পোটেনশিয়ালটা হচ্ছে এই এখানে ইয়ে করেছিল, এই যে এরকম টাইপের পিরিয়ডিক পোটেনশিয়াল কাজ করছে। মানে ওই ইলেকট্রনটা যখন একদম ওই কোনো একটা অ্যাটমের কাছে আসছে, এরকম জায়গায় আসছে, তখন ওর পোটেনশিয়ালটা জিরো। যেই অ্যাটম থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে তখন পোটেনশিয়াল এনার্জিটা বেড়ে যাচ্ছে। এবার এই জায়গাটায় দুটো দুটো অ্যাটমের মাঝামাঝি জায়গায় তার পোটেনশিয়ালটা ম্যাক্সিমাম। এইবার কি করছে না, ক্রনিক পেনি এই পোটেনশিয়ালটাকে একটা অ্যাপ্রক্সিমেশন করেছিল। এই এইটাকে কিভাবে সলভ করবে, এটাকে না করে বরঞ্চ যে ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল বেল যেরকম করো সেইটার ইয়েতে অ্যাপ্রক্সিমেশন করে এই এরকম পোটেনশিয়াল নিয়েছিল। এই দুটোর মাঝখানে, দুটো অ্যাটমের মাঝামাঝি জায়গায় এই পোটেনশিয়াল ম্যাক্সিমাম V0। এইবার ইয়েটা নিয়েছিল হচ্ছে এই পোটেনশিয়াল ওয়েলের যে থিকনেসটা, সেটা নিয়েছিল হচ্ছে বি। পোটেনশিয়াল ওয়েলের থিকনেসটা সেটা নিয়েছিল বি। আর এই দুটোর মাঝামাঝি তো পোটেনশিয়াল জিরো। এইবার এইটাকে সে সলভ করেছিল। এইবার এইখান থেকে এইটা আসলো, এটা তোমাদেরকে আগের দিন করালামই। এইটা আসলো এই এই এমনি হলে সলিউশনটা হবে সাই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে এক্স। কিন্তু যেহেতু এটা একটা পিরিয়ডিক পোটেনশিয়াল, বাট হিয়ার উই হ্যাভ এ পিরিয়ডিক পোটেনশিয়াল, সো দ্য সলিউশন উইল বি মডিউলেটেড বাই এ ফাংশন ইউ কে এক্স ইজ ইকুয়াল টু ইউ কে এক্স প্লাস এ। তাহলে এইটা হলো। এইবার এইখান থেকে এই এটা আমি কিন্তু তোমাদের ওই আগের দিন ওই এটার পিডিএফও দিয়ে দিয়েছিলাম, তাই তো? যে তোমরা অভিষেক জানতে চাইছিলে কিভাবে এইখান থেকে এইটা আসবে। তোমাদের আবারও বলছি যে ওইটা দরকার নেই এতে, পরীক্ষার জন্য এইটা মনে রাখবে, জাস্ট এই এক্সপ্রেশনটা মনে রাখবে। এইবার ওই ওই ও আবার অ্যাপ্রক্সিমেশন করলো যে এটা ডেল্টা পোটেনশিয়ালের মতন, মানে বি টেন্স টু জিরো, তাহলে ভিভি ফাইনাইট। তাহলে ওর এই জিনিসটা আসলো। এইবার এই এই জিনিসটা, এই ইকুয়েশনটা আসলো, এই পি সাইন আলফা এ বাই আলফা এ প্লাস কস আলফা ইজ ইকুয়াল টু কস কে। এবার পিটা একটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। ওটাকে বলছে হচ্ছে পোটেনশিয়াল, মানে স্ক্যাটারিং পাওয়ার অফ দ্য পোটেনশিয়াল ব্যারিয়ার। মানে এইবার এইখানে দেখছে যে এটা কস কে এর উপর ডিপেন্ড করছে, তাই তো? কস কে এর উপর ডিপেন্ড করছে। এবার কস কে এটা কিসের থেকে কিসে, -1 থেকে +1 অব্দি ভ্যারি করে কস কে এটা। তাহলে এইখানে এই যে এই, ইয়ে করলাম, মানে এই যে পি সাইন আলফা বাই আলফা প্লাস কস আলফা, এটা হচ্ছে এই -1 থেকে +1 অব্দি ভ্যারি করে। এইবার দেখাচ্ছে যে এইটাও আমি দেখিয়েছিলাম যে এইটার ওপরেও কিছু পার্ট থাকবে, এইটার নিচেও কিছু পার্ট থাকবে। যেইগুলো ওপরে থাকবে সেই জায়গাগুলো কি হবে, সেই জায়গাগুলোকে বলবো হচ্ছে ওই ফরবিডেন রিজন। তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে ফরবিডেন রিজন। আর এইটা যতটুকু এইটার মধ্যে -1 থেকে +1 এর মধ্যে রয়েছে, এই রিজনটাকে বলবো হচ্ছে অ্যালাউড রিজন, বা এটাই হচ্ছে ওই এনার্জি ব্যান্ড যার মধ্যে ইলেকট্রনটা থাকতে পারবে। এই রিজনটাই ইলেকট্রন থাকতে পারবে না, এইটাই থাকতে পারবে না, এইটাই থাকতে পারবে না। ঠিক আছে, সেইটা আমরা বার করলাম। তারপরে হচ্ছে যে এইখানটায় দুটো কেস দেখছি, যে পি টেন্স টু জিরো, আর এটা হচ্ছে পি টেন্স টু ইনফিনিটি। তো পি টেন্স টু জিরো হচ্ছে মানে পি টেন্স টু জিরো করে আমরা দেখলাম যে পি টেন্স টু জিরো মানে এখানে কোনো তার কোনো ইয়ে ওটার উপর কোনো পোটেনশিয়াল অ্যাক্ট করছে না। ইট বিহেভস অ্যাজ আ ফ্রি পার্টিকেল, ইলেকট্রন বিহেভস অ্যাজ আ ফ্রি পার্টিকেল, তার মানে সবই অ্যালাউড।
এটার ক্ষেত্রে সবই অ্যালাউড। ঠিক আছে, আর পি টেন্স টু ইনফিনিটি মানে সেখানটায় ইয়ে করলাম, এইখানটায় পি টেন্স টু ইনফিনিটি মানে হচ্ছে যে এইখানটায় পি টেন্স টু ইনফিনিটি মানে বেসিক্যালি পিটা কি করছে, যে বাইন্ডিংটা দেয় ফিজিক্যাল সিকুয়েন্স পি ইজ দ্যাট if p is increased the area of the potential barrier is increased and the given electron is bound more strongly to a particular potential barrier, মানে বাইন্ডিং এনার্জিটা দেখাচ্ছে। তো এখানটায় বাইন্ডিং এনার্জি বেশি হলে দেখা যাচ্ছে যে ওইটা বিহেভ করে এই যে এই মানে পার্টিকেলি না ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল ওয়েলের মতন বিহেভ করছে। তো এইবার এই ই ভার্সেস কে যদি আমি প্লট করি, যদি আমি প্লট করি তাহলে এখানটায় দেখা হচ্ছে এই এরকম টাইপের ইয়ে হচ্ছে যে এই 0 to π/a সেই জায়গাটায় মানে এই অবধি এটা আজকেও আর একটু বলবো। তো এই এই জায়গাটা মানে একটা ডিসকন্টিনিউটি আসবে, তাই না? ডিসকন্টিনিউটিটা কোথায় আসছে? এইটার জন্য এই -1 + 1 এই জায়গাতে গিয়ে ডিসকন্টিনিউটি আসছে, তাই না? এই জায়গাতে গিয়ে ডিসকন্টিনিউটি আসছে, তার মানে ডিসকন্টিনিউটির পয়েন্টটা আমাকে বার করতে হবে। ডিসকন্টিনিউটির পয়েন্টটা কোনটা? ডিসকন্টিনিউটির পয়েন্টটা হচ্ছে এই যে cos k ইজ ইকুয়াল টু -1 to কে +1, তার মানে k ইজ ইকুয়াল টু n π, তার মানে k ইজ ইকুয়াল টু n π/a, তার মানে ডিসকন্টিনিউটি কোথায় আসবে? ডিসকন্টিনিউটি আসবে হচ্ছে π/a তে, 2π/a তে, 3π/a তে, এইভাবে মানে সিমিলারলি এখানে -π/a, -2π/a, -3π/a তে ডিসকন্টিনিউটি আসবে। তো সেটাই আমরা দেখছি যে এইখানটা ডিসকন্টিনিউটি আসছে। এইবার এই জায়গাটায় মানে -π/a টু +π/a এটাকে বলছি আমি ফার্স্ট বিলয়েন্স জোন। ঠিক আছে, এইবার এই ব্যান্ড গ্যাপ আসছে, মানে এই জায়গাটায় কোথাও কোনো মানে ফরবিডেন এনার্জি গ্যাপ, এটাকে বলছি ফরবিডেন এনার্জি গ্যাপ, ব্যান্ড গ্যাপ অর এখানটা এটা হচ্ছে অর ফরবিডেন এনার্জি, ফরবিডেন এনার্জি গ্যাপ, ব্যান্ড গ্যাপ অর ফরবিডেন এনার্জি গ্যাপ মানে এইখানে আমি কোনো ইলেকট্রন পাবো না। ঠিক আছে, তাহলে এই এই গ্রাফটা দেখলাম। এবার ইয়ের ক্ষেত্রে কি হবে? ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে গ্রাফটা কি হতো? একদিন বলেছিলাম ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে গ্রাফটা কি হতো? ওই গ্যাপগুলো থাকতো না স্যার। গ্যাপগুলো থাকতো না। ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে সিম্পল একটা প্যারাবোলা হতো। ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে এই ই ভার্সেস কে, সিম্পল ইলেকট্রনের ক্ষেত্রে ই ভার্সেস কে এই এরকম প্যারাবোলা হতো। ঠিক আছে, এবার এইখানে সেটা হচ্ছে না। তার মানে ইলেকট্রনের বিহেভিয়ার পাল্টাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইবার তাহলে এখানটায় আমি এ করে নিই যে এই একটা আমি যদি এরকম গ্রাফটা নিই, এইদিকে হচ্ছে ই আর এইদিকে হচ্ছে কে, এইদিকে ধরো পি। ঠিক আছে, পিটা এখানটা কি করে দেখা যায় না, মানে এইবার ধরো এইটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সব অ্যালাউড। ঠিক আছে, সব অ্যালাউড তার মানে এটা কি? এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন
এটা হচ্ছে কি না, পি টেন্স টু জিরোর ক্ষেত্রে এইটা, পি টেন্স টু জিরোর ক্ষেত্রে এইটা। আচ্ছা, আর পি টেন্স টু ইনফিনিটির ক্ষেত্রে কি হচ্ছে? পি টেন্স টু ইনফিনিটির ক্ষেত্রে এটা এরকম লাইন এরকম ইয়ে হয়ে যাচ্ছে। পি টেন্স টু ইনফিনিটির ক্ষেত্রে এটা এরকম লাইন, মানে এটা ওই আইসোলেটেড অ্যাটমের মতন বিহেভ করছে। এটা হচ্ছে কি, পি টেন্স টু ইনফিনিটি, পি টেন্স টু ইনফিনিটির ক্ষেত্রে। ঠিক আছে, মানে এইখানটায় কি হচ্ছে, এইখানটায় ইলেকট্রন যার, এইটাতে হচ্ছে কি ব্যাপার না, ইলেকট্রন যার স্ট্রংলি বাউন্ড, এখানটায় ইলেকট্রনস আর স্ট্রংলি বাউন্ড, ইলেকট্রনস আর স্ট্রংলি বাউন্ড। ঠিক আছে, আর এইটা কি, এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট কেস, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট কেস, ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট কেস, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট কেস। ইন্টারমিডিয়েট কেসে কি হচ্ছে, এই হ্যাঁ, এরকম ভাবে এই এই ব্যান্ড ইয়ে তৈরি হচ্ছে, এইগুলো হচ্ছে এই ফরবিডেন, এটা ফরবিডেন রিজন, এইটা ফরবিডেন রিজন। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যান্ড। ঠিক আছে, এইটা হচ্ছে ফরবিডেন রিজন, এটা ইয়ে লিখে কিভাবে লিখবো, মানে ব্যান্ড গ্যাপ আর কি, ফরবিডেন, ফরবিডেন রিজন, ফরবিডেন রিজন, এটা হচ্ছে ফরবিডেন রিজন। এরকম ভাবে ইয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই অবধি কারোর কোনো স্যার অসুবিধা আছে কোথাও? বলো, হ্যাঁ বলো। স্যার পি ইকুয়ালস পি টেন্স টু ইনফিনিটি ওটা কি বুঝালেন ওই জায়গাটা? ওই পি টেন্স টু ইনফিনিটি মানে এই জাস্ট আমি এইটাকেই ইয়ে করলাম আর কি, মানে এই ক্ষেত্রে এই যে পি টেন্স টু ইনফিনিটি মানে কি হচ্ছে, এই এইটা এরকম ভাবে এই এই এনার্জি লেভেল গুলো এরকম, তো তখন আর কোনো হ্যাঁ। ব্যান্ড থাকছে না, না। এই এরকম সিঙ্গেল লাইন ইয়ে হয়ে যাচ্ছে, তাই তো? সেইটাই আমি এইখানে আঁকলাম আর কি। আচ্ছা। ঠিক আছে, সেটাই আমি এইখানটায় আঁকলাম। আর স্যার মাঝে ওটা কি লিখেছেন, এস এইচ দিয়ে না কি ওটা ডিটারমিনেট কেস লিখেছেন না, ওটা কি লিখেছেন? ইন্টারমিডিয়েট, ও ইন্টারমিডিয়েট আচ্ছা মানে আচ্ছা। মাঝামাঝি আর কি, ইন্টারমিডিয়েট মানে মাঝামাঝি কেস। আচ্ছা স্যার। একটা হচ্ছে এক্সট্রিম কেস, দুটো হচ্ছে পি টেন্স টু জিরো, আর হচ্ছে পি টেন্স টু ইনফিনিটি, তার মাঝামাঝি কেসটা কি হবে সেটাই আর কি। ঠিক আছে, এগোবো তো এবার? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার কি হচ্ছে যে এই যে ইলেকট্রনের যে এখানে তো ফ্রি পার্টিকেল হিসেবে বিহেভ করছে না এখানটায়, এই ইলেকট্রনটা ইনসাইড আ ক্রিস্টাল ও ফ্রি পার্টিকেল হিসেবে বিহেভ করছে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে ইলেকট্রনের না মানে, আর ইলেকট্রন তো মানে একটা কোয়ান্টাম পার্টিকেল, মানে অত খুব হাই স্পিডে, হাই ভেলোসিটি ইলেকট্রন, ক্লোজ টু দ্য ভেলোসিটি অফ লাইট। এইবার যেহেতু এটা ফ্রি পার্টিকেল হিসেবে বিহেভ করছে না, উইদিন দ্য ক্রিস্টাল ইলেকট্রনের মাসটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সেটাকে বলছি আমরা হচ্ছে এফেক্টিভ মাস। তো সেটা কিভাবে কি হচ্ছে সেটা বলছি আমি। তাহলে এইখানটায় ইয়ে হচ্ছে যে, সিন্স
ইলেকট্রন is a quantum particle. Electron is a quantum particle. It moves with a velocity called the কি velocity? কি velocity বলে? রিলেটিভ ভেলোসিটি বলছেন? কোয়ান্টাম ও ইয়েতে একটা আচ্ছা, ও আচ্ছা, ফেজ ভেলোসিটি না গ্রুপ ভেলোসিটি এটা? গ্রুপ ভেলোসিটি ইজ আচ্ছা, কল্ড হ্যাঁ দ্য গ্রুপ ভেলোসিটি। গ্রুপ VELOCITY, তাই না? একটা হ্যাঁ স্যার। কোয়ান্টাম পার্টিকেল ভেলোসিটিটাকে আমরা কিভাবে ডিনোট করি? গ্রুপ ভেলোসিটি দিয়ে ডিনোট করি না? হ্যাঁ হ্যাঁ আর একটা পার্টিকেলকে আমরা মানে কি কি বলে ইয়ে করি? একটা কোয়ান্টাম মেকানিক্সে কি একটা ওটাকে পার্টিকেল ধরি না কি ধরি ওটাকে? মানে ওয়েভ ফাংশন হিসেবে বলছেন কি ওটা? ওয়েভ প্যাকেট ধরি না? ওয়েভ প্যাকেট ও আচ্ছা, পড়িয়েছে? ওয়েভ প্যাকেট পড়িয়েছে স্যার? হ্যাঁ স্যার, আগের সেমিস্টারে ছিল আমাদের এটা। তো তা তো আরো ভালো। হুম, ওয়েভ প্যাকেট হিসাবে ধরি না আমরা এটা? একটা পার্টিকেলকে ওয়েভ প্যাকেট হিসাবে। এবার এই ওয়েভ, এই যে এইটার মধ্যে যেই এগুলো এই ওয়েভগুলো রয়েছে সেইগুলো মুভ করছে ইয়ে দিয়ে, সেইগুলো মুভ করছে ফেজ ভেলোসিটি দিয়ে। কিন্তু এই এই ইয়েটা যে মুভ করছে, এই এটা গ্রুপ ওয়েভ এই প্যাকেটটা যে মুভ করছে, প্যাকেটটাই কিন্তু অ্যাকচুয়ালি পার্টিকেলকে রিপ্রেজেন্ট করছে। এই যে প্যাকেটটা, হুম, দিস প্যাকেট ইজ মুভিং উইথ দ্য ভেলোসিটি vg. জি, This packet is moving with a velocity vg, and this ওটা this ভিপি। component, these are called as the phase velocity. These are called as the phase velocity. প্যাকেটটা মুভ করছে হচ্ছে, তার মানে কি এই প্যাকেট একটা পার্টিকেলকে একটা ওয়েভ প্যাকেট হিসাবে রিপ্রেজেন্ট করা যায়। কেন না? হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। কারণ পার্টিকেলকে তো তুমি কোথাও একদম তুমি ইয়ে করে বলতে পারছো না যে পার্টিকেলের এইটাই পজিশন, তাই না? হ্যাঁ স্যার। পার্টিকেলের পজিশনটা তো তুমি ডিফাইন করতে পারছো না একদম। সেই জন্য পার্টিকেল তো এই প্যাকেটের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে, এই প্যাকেটের মধ্যে পার্টিকেলটা, ঠিক আছে? সেই জন্য একটা প্যাকেট হিসেবে ইয়ে করা হচ্ছে। তো যাই হোক, দ্য ইলেকট্রন কোয়ান্টাম পার্টিকেল ইট মুভস উইথ দ্য ভেলোসিটি কল্ড অ্যাজ দ্য গ্রুপ ভেলোসিটি। এবার গ্রুপ ভেলোসিটি আমি কিভাবে গ্রুপ ভেলোসিটিটাকে, ভিজিটা কি হয়, ভিজির এক্সপ্রেশনটা কি হয়? স্যার ডি ওমেগা ডিকে। বা ভেরি গুড, ডি ওমেগা বাই ডি কে। এবার তোমরা জানো ওমেগা, হোয়াট ইজ ওমেগা? ওমেগা ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। কে ইজ দ্য ওই ওয়েভ ভেক্টর, হ্যাঁ ঠিক আছে? কে ইজ দ্য ওয়েভ ভেক্টর, মানে টু পাই বাই ল্যামডা, ঠিক আছে? আচ্ছা, এইবার কি হচ্ছে এইখানে, এই ই এর সঙ্গে ওমেগার রিলেশন আছে। ইটা কি হয়? ইজ ইকুয়াল টু এইচ কাট কাট ওমেগা, ওমেগা। ঠিক আছে? এটা ইয়ে। এইবার মানে সিন্স ই অ্যান্ড আবার সেই ওমেগাটা এই জন্যই এই ইয়েটাতে লিখতে হয়, সিন্স ই অ্যান্ড ওমেগা, সিন্স ই অ্যান্ড ওমেগা আর both functions of k, since e and omega are both functions of k, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি এখানটায়? এটাকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি, মানে ডিই বাই ডিকে ইজ ইকুয়াল টু এইচ কাট তো কনস্ট্যান্ট, ডি ওমেগা বাই ডিকে, ডি বাই ডিকে ইজ ইকুয়াল টু ডি ওমেগা এইচ কাট ডি ওমেগা বাই ডিকে, ঠিক আছে? তাহলে ডি ওমেগা বাই ডিকে আমি ইয়ে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কি আসছে? ভিজিটা কি হবে? ভিজিটা হবে হচ্ছে ডি ওমেগা বাই ডিকে, তার মানে 1/h কাট ডিই বাই ডিকে, 1/h কাট ডিই বাই ডিকে, এইটা হবে হচ্ছে ভিজি, ঠিক আছে? কোথাও না বুঝতে পারলে বলবে। এটা হলো ভিজি। এইবার কি হচ্ছে না, এই ভিজিটা হচ্ছে 1/h কাট ডিই বাই ডিকে,
এইবার তোমাদের এইখানটায় একটা গ্রাফ করতে হবে যে এই আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিসই করি যে মানে ভিজিটা যে পার্টিকেল ভেলোসিটি সেটা তোমরা নিশ্চয়ই আগে করেছিলে আর কি। এই এইবার ইয়ের ক্ষেত্রে কি হচ্ছে যে ভিজিটাই হচ্ছে অ্যাকচুয়ালি পার্টিকেল ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটিটাই হচ্ছে পার্টিকেল ভেলোসিটি। মানে ফর ফ্রি ইলেকট্রন ইয়ে কি হয়, ই ইজ ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই 2m। ঠিক আছে, তাহলে এইখান থেকে কি হবে, এইখান থেকে ডি বাই ডি কে, এখান থেকে ডি বাই ডি কে হবে হচ্ছে এইচ কাট স্কোয়ার কে বাই এম, এইচ কাট স্কোয়ার কে বাই এম। ঠিক আছে, তাহলে এইখান থেকে কি হবে, ভিজি ভিজি ইজ ইকুয়াল টু ভিজি ইজ ইকুয়াল টু কি, 1/h কাট ডি বাই ডি কে, মানে এইচ কাট স্কোয়ার কে বাই এম, এইচ কাট স্কোয়ার মানে কি হবে, এইচ কাট ইজ মানে এইচ কাট কে বাই এম। এবার এইচ কাট কে মানে কি, হোয়াট ইজ এইচ কাট কে, বলো, হোয়াট ইজ এইচ কাট কে? ও এইচ কাট কে মানে পি স্যার? পি, পি বাই এম, তার মানে পি বাই এম মানে কি, পি বাই এম মানে হচ্ছে ভি, মানে পার্টিকেল ভেলোসিটি। ঠিক আছে, ভি মানে পার্টিকেল ভেলোসিটি। ঠিক আছে, আচ্ছা এইবার তোমাদের একটা জিনিস একে দেখাতে হবে, সেইটা আমি, স্যার একটু আগের সাইডটাই যাবেন। হ্যাঁ হ্যাঁ বলো। ওই স্যার পি বাই এম মানে ভি, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। পি ইকুয়ালস টু এম ভি ওই ফর্মুলা থেকে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা এইবার স্যার হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ মানে হয়ে গেছে স্যার, মানে যেটা দেখছিলাম ওটাই আপনাকে বললাম। না না, আমি আমি আরেকটা জিনিস করছি, একটা ও জিনিস আচ্ছা আচ্ছা স্যার, তোমাদের ঠিক আছে। এই এইবার তোমরা হোয়াটসঅ্যাপে দেখতে পাবে এইটা, এইটাকে আমি বোঝাবো এখন। হ্যাঁ, কপি ইমেজ, হুম হুম এই এই দেখতে পাচ্ছ তো, এটা কি কিসের রিলেশন নিয়ে করছে, ই ভার্সেস কে, এই যে দেখো এই এ গ্রাফটা, এইটা ই ভার্সেস কে এর করছে, কার মানে কোন রিজনের মধ্যে, ফার্স্ট বিলং জোনের মধ্যে, মানে -π/a টু +π/a। মানে এটা আমি কি করছি বলো তো, এত দেরি হয় না এটা, এই এই যে আমি এইটা আমি আঁকছি, ঠিক আছে, এই যে -π/a থেকে +π/a, এই পোর্শনটা, এই রিজনটা আমি আঁকছি। ঠিক আছে, এই রিজনটা আমি আঁকছি -π/a থেকে +π/a, দেখো বুঝতে পারছো তো, -π/a থেকে +π/a এইটা আমি আঁকছি। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, স্যার বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো এইখানটায়
তুমি যা আমি তো আগের দিন এঁকেছিলাম এটা, এই বইয়ের আঁকাটা দেখালে সব থেকে বেটার হয় আর কি। তো এই এই যে এইখানে এইটা ই ভার্সেস কে, এই শুধু এ এ গ্রাফটা দেখো, ই ভার্সেস কে, ঠিক আছে। এইবার এইখান থেকে তোমার এই ভিটা আমি বার করব, ঠিক আছে। ভি মানে এই দ্যাট ইজ গ্রুপ ভেলোসিটি ভি জি, এইটা কি হবে বেসিক্যালি ই ভার্সেস কে গ্রাফের কি হবে, স্লোপ হবে, তাই তো। এটা বেসিক্যালি হ্যাঁ স্যার। ই ভার্সেস কে গ্রাফের স্লোপ হবে, স্লো। ডি বাই ডি কে। ডি বাই ডি কেটা তার মানে কি হবে এইখানটা, এই যে দেখো এই এই ক্ষেত্রে দুটো জায়গায় এটাকে বলছে কে জিরো আর এটাকে বলছে মাইনাস কে জিরো। দিস ইজ কে জিরো, দিস ইজ মাইনাস কে জিরো। এটাকে বলছে হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট, ঠিক আছে। কে জিরো অ্যান্ড মাইনাস কে জিরো, ঠিক আছে। কে জিরো অ্যান্ড মাইনাস কে জিরো আর ইনফ্লেকশন পয়েন্ট, আর ইনফ্লেকশন পয়েন্ট, আর ইনফ্লেকশন পয়েন্ট। ইনফ্লেকশন পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে না, এইখানে গিয়ে কিন্তু স্লোপটা চেঞ্জ করছে, ঠিক আছে। এইখানে গিয়ে কিন্তু দেখো স্লোপটা চেঞ্জ করছে, দেখো এই যে এইখান থেকে স্লোপটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এটা যদি তুমি লক্ষ্য করো, এইখানে স্লোপটা কিন্তু এইখান থেকে জিরো থেকে স্টার্ট করে, মানে কে ইজ ইকুয়াল টু জিরো থেকে কে ইজ ইকুয়াল টু কে জিরো, স্লোপটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তারপরে গিয়ে কিন্তু স্লোপটা কমছে এইখানটায়, এটা কি বুঝতে পারছো। তারপরে গিয়ে কিন্তু স্লোপটা কমছে, মানে এইখানে তোমার ব্যাপারটা এরকম তো। এইখানে গিয়ে এই এরকম টাইপের ব্যাপার হচ্ছে, ঠিক আছে। দিস ইজ কল্ড অ্যাজ দ্য ইনফ্লেকশন পয়েন্ট। এইখানে স্লোপ মানে কি, স্লোপ মানে হচ্ছে ওয়াই বাই এক্স, স্লোপ মানে হচ্ছে ওয়াই বাই এক্স, তাই তো, মানে ডিওয়াই বাই ডিএক্স। তার মানে এইখানটা কি হচ্ছে, আস্তে আস্তে এইখানে এক্সটা কমছে না, এই ক্ষেত্রে যত এই ওপরে যাচ্ছ এক্সটা কমছে, মানে ডিএক্সটা কমছে, ডিওয়াইটা বাড়ছে এইখানটায়, তাই তো। তার মানে স্লোপ বাড়ছে। এইবার কি হচ্ছে দেখো, এইটার পর থেকে আস্তে আস্তে এক্স কিন্তু বাড়ছে, এক্স এই যে দেখো এক্স বাড়ছে, এই ওয়াই কমছে। তার মানে কি হচ্ছে, স্লোপ, স্লোপটা ছোট হচ্ছে। স্লোপটা তার মানে ছোট হচ্ছে, তাই তো। এইবার তার মানে এই এই যে গ্রাফটা, তার মানে এইটা আসছে, মানে এইখানে আস্তে আস্তে স্লোপটা বাড়ছে, দ্যাট ইজ ভেলোসিটিটা বাড়ছে, তারপরে আস্তে আস্তে এইখানে গিয়ে ভেলোসিটিটা কমছে। সিমিলার এই জায়গাটাতেও তাই, জাস্ট এটা নেগেটিভ ডাইরেকশন। দেখো এই জায়গাটা কি বুঝতে পারছো, আজকেরটাও খুব ইম্পর্টেন্ট এই এফেক্টিভ মাসের ব্যাপারটা। এইখান থেকে স্লোপটা আস্তে আস্তে বাড়ছে, এই যে যে দেখালাম, মানে আস্তে আস্তে ওয়াইটা মানে এক্সটা কমছে, ওয়াইটা বাড়ছে। এই ইনফ্লেকশন পয়েন্টে গিয়ে কি হচ্ছে, উল্টে যাচ্ছে, মানে ওয়াইটা কমে যাচ্ছে, এক্সটা বাড়ছে। তার মানে এই মানে ভেলোসিটিটা এদিকে মানে নেগেটিভ ডাইরেকশনে বাড়ছে, ঠিক আছে, বুঝতে পারলে। হ্যাঁ স্যার। স্যার ঠিক আছে, বলছি ফার্স্টের, তার মানে এ নাম্বার যেটা গ্রাফ আছে ওটা আমাকে এনার্জি রিপ্রেজেন্ট করছে, আর বি নাম্বার গ্রাফটা ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। আচ্ছা। সৌগত, বুঝতে পারছো, সৌগত হ্যাঁ আর কেউ স্যার। সঞ্জয়, সঞ্জয় আছে তো। হুম। আচ্ছা, এইবার কি করছে তাহলে, এইবার সি গ্রাফটা দেখো, সি গ্রাফটা কি হচ্ছে, সি গ্রাফটা হচ্ছে, হ্যাঁ তাহলে তোমাদের আরেকটা ইয়ে করাতে হবে, সেটা হচ্ছে এইখানে ভিটা ইয়ে করলাম, এবার অ্যাক্সিলারেশনটা আমি বার করব। অ্যাক্সিলারেশনটা কি, অ্যাক্সিলারেশনটা হচ্ছে কি না, অ্যাক্সিলারেশন হচ্ছে, অ্যাক্সিলারেশন ইজ সিম্পলি ডিভি বাই ডিটি। অ্যাক্সিলারেশন ইজ ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটি মানে কি, এইখানটায় ভিটা, হোয়াট ইজ ভি, ভি ইজ, হোয়াট ইজ ভি, ওয়ান বাই এইচ কার ডি বাই ডি তাই তো। তার মানে ডিভি বাই ডিটি মানে হচ্ছে কি হচ্ছে এইখানটায়
this will be equal to 1 by h cut ddt of d by dk, ddt of de by dk, ddt of d by dk, মানে এটা কি, এটা হচ্ছে 1 by h cut ddk of de by dk, ddt of ddk of d by dk, ঠিক আছে, ইনটু এটা কি হবে dk by dt, এটা হবে, ঠিক আছে। তার মানে এইখানটায় আমি যদি যাই, এটা কি হবে, এটা হবে 1 by h cut d2e by dk2, এটা ইনটু dk by dt, এটা হচ্ছে, ঠিক আছে, ইনটু dk by dt। এটা আমাকে অন্য ইয়েতেই যেতে হবে, এটা হচ্ছে এই অ্যাক্সেলারেশন, ঠিক আছে। এবার ডিকে বাই ডিটিটা আমাকে বার করতে হবে, ঠিক আছে, ডিকে বাই ডিটিটা বার করতে হবে। ডিকে বাই ডিটিটা বার করতে হলে আমাকে কি করতে হবে এইখানটায় না, টু ফাইন্ড ডিকে বাই ডিটি let us assume that an electron, to find dk by dt, let us assume that an electron is subjected to the influence of an external electric field of strength কি না ই প্রাইম, এইটাকে এখন আমি কিভাবে লিখবো, of external electric field e prime, of an external electric field e prime, ঠিক আছে, for a time dt, for a time external মানে dt, ঠিক আছে, an electron is subject to the influence of an external electric field e prime for a time dt। আচ্ছা, এইবার এইখান থেকে তোমার এই ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড কি হবে, ওয়ার্ক ডান, আমি অন্য এতেই যাই, এখান থেকে ওয়ার্ক ডান বাই দ্য electric field, by the work done by the electric field in time dt, work done by the electric field in time dt, সেটা কি হবে, ওয়ার্ক ডানকে ধরো আমি লিখছি এখানটায় ডিই ধরে লিখছি, আমি ওয়ার্ক ডান লিখছি ডিই ধরে, ঠিক আছে, ডিই ধরে, তার মানে ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাই তো। এবার এইখানটায় ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ হচ্ছে ই প্রাইম, তাহলে এটার ফোর্সটা কি হবে, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ যদি ই প্রাইম হয় তাহলে ফোর্সটা হবে কিউ ই প্রাইম, গুড, মানে স্মল ই মানে চার্জ অফ দ্য ইলেকট্রন ইনটু ই প্রাইম, তাই তো, ই প্রাইম ইনটু ডিএক্স, ডিএক্সটাকে লিখছি আমি ভিডিটি করে, ডিএক্সটা লিখছি আমি ভিডিটি করে, ঠিক আছে। স্যার ডিটা কি ওয়ার্ক ডান বোঝাচ্ছে তাই তো? হ্যাঁ, ডিটা কিন্তু ওয়ার্ক ডান, আচ্ছা, ঠিক আছে, ডিইটা হচ্ছে ওয়ার্ক ডান বোঝাচ্ছে, ঠিক আছে। তার মানে এইখানটা কি হলো, এইখানটা তার মানে এটা হলো স্মল ই ইন্টু ক্যাপিটাল ই প্রাইম ইন্টু ভি, ভিটা কি হচ্ছে, ভি হোয়াট ইজ ভি,
হোয়াট ইজ ভি, ভি এর মানে ওই 1/h কাট, ঠিক আছে, ইন্টু ডি বাই ডি কে, 1/h কাট ইন্টু ভিটা হচ্ছে কি এখানটায়, ভিটা হচ্ছে 1/h কাট ইন্টু ডিই বাই ডি কে ইন্টু ডিটি, ঠিক আছে। এইবার তাহলে এইখান থেকে কি হয়ে যাচ্ছে, ডি, ডি কেটে যাবে, তাই তো। তাহলে এইখানটা হবে ডিকে বাই ডিটি, ডিকে বাই ডিটিটা কি হবে, স্মল ই ইন্টু ক্যাপিটাল ই প্রাইম বাই এইচ কাট, ঠিক আছে। তাহলে এইখানটায় ডিকে বাই ডিটির জায়গায় স্মল ই ইন্টু এইটা এইটা, তাহলে এইখানটায় 1/h কাট, ডিকে বাই ডিটিটা কত, স্মল ই ইন্টু ক্যাপিটাল ই প্রাইম বাই এইচ কাট। স্যার বলছি ওখানে ডি, ডিটা হবে না ওখানটাতে? দাঁড়া, স্মল ই ইন্টু ক্যাপিটাল ই প্রাইম বাই এইচ কাট ইন্টু ডি টু ই বাই ডি কে টি, এই, তার মানে স্মল ই ইন্টু ক্যাপিটাল ই বাই এইচ কাট স্কোয়ার, এইটা। হ্যাঁ, কি বলছো? স্যার ওখানে ওই ডিইটা হবে না? ও, ও আচ্ছা, ডি ডি কেটে দিয়েছেন, আচ্ছা আচ্ছা, ডিটা কেটে দিয়েছি না, ক্যান্সেল করে দিয়েছেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এইটা হলো, এ হচ্ছে এই জিনিসটা হলো। আচ্ছা, এইবার আহ, এইবার এইখান থেকে অ্যাক্সেলারেশনটা পেয়ে গেলাম। এইবার এইখানটায় স্যার, ফোর্সটা, হ্যাঁ বলো। আচ্ছা বলছি যে এই যে ওই ডিই বাই ডিকে এর উপরে টার্মটা ডি, এটাও হ্যাঁ, একটা ওয়ার্ক ডান বোঝাচ্ছে। আর হ্যাঁ, আপনি যেটা ধরেছেন ডি, ওটা ওয়ার্ক ডান বোঝাচ্ছে। তো ওয়ার্ক স্যার এই ডান ডি বোঝাচ্ছে। বাই ডিকে এর উপরে টার্মটা যে ওয়ার্ক ডান বোঝাচ্ছে, এটা কি করে বুঝবো? সেটাই আমি ভাবছিলাম, এটা মানে ডি বাই ডি কে তো অ্যাকচুয়ালি আমি তো এটাকে কি ধরছিলাম, এটা তো ইলেকট্রিক ফিল্ড ধরছিলাম না, সিন্স ই অ্যান্ড ওমেগা। ও না 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 না, এইখানে ইটা তো অ্যাকচুয়ালি এনার্জি। এই যে ইটা, এই ডি বাই ডি কে ইটা, হোয়াট ইজ দিস, এটা এনার্জি এটা তো, স্যার। এটা তো এনার্জি স্যার। এনার্জি, তাই না? তার মানে এনার্জি আর ওয়ার্ক তো সেম। হ্যাঁ স্যার, মানে সেম কোয়ান্টিটি একটু আলাদা, কিন্তু সবই একই, ডাইমেনশন ডাইমেনশন সবই একই হয়। সেই জন্যই এই ডি হ্যাঁ ডিটা কেটে যাচ্ছে। ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রন, এইখানে এই এই যে ডি বাই ডি কে, সিন্স ই এন্ড ওমেগা আর বোথ, এই যে ই ইজ ইকুয়াল টু, এটা কি এনে এনার্জি অফ দ্য ইলেকট্রন, তাই না? ই ইজ ইকুয়াল টু এইচ কাট ওমেগা। হ্যাঁ স্যার। এইবার এইখান থেকে এই ডিটা কি হচ্ছে, ডিটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড ইন দ্য টাইম ডিটি। তাহলে ওইটা হচ্ছে ডি ই স্মল ইন্টু ক্যাপিটাল ই প্রাইম ইন্টু ভি, ভি এর জায়গায় আমি 1/h কাট ডি বাই ডি কে করছি। তো ডি ও তো এখানে ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডান এই ওয়ার্ক ডান কেটে যাচ্ছে। কনফিউশন হচ্ছে না? ঠিক আছে, না স্যার, ক্লিয়ার হলো। ক্লিয়ার হলো তো? আচ্ছা, হ্যাঁ এইবার স্যার। এইবার তাহলে এইখান থেকে আহ, এই স্মল ই ইন্টু ক্যাপিটাল ই প্রাইম, এটা হচ্ছে কি, ফোর্সটা, ফোর্স ইজ হোয়াট, এম ইন্টু এ, তাই তো, এম ইন্টু এ। এইবার তোমার এইখানে কি হলো, তার মানে এইখানটায় এটা কি হলো, হোয়াট ইজ এ, এটা হয়ে গেল স্মল ই ইন্টু ক্যাপিটাল ই প্রাইম বাই এম, স্মল ই ইন্টু ক্যাপিটাল ই প্রাইম বাই এম, তাই তো। এইবার এই দুটো, এই যে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে স্মল ই ইন্টু ক্যাপিটাল ই প্রাইম বাই এম, দ্যাট উইল বি ইকুয়াল টু এই এই জিনিসটা এটা, তার মানে কি হবে, 1/, মানে স্মল ইন্টু ক্যাপিটাল ই প্রাইম বাই এইচ কাট স্কোয়ার ডি টু ই বাই ডি কে টু, স্মল ই ইন্টু
ক্যাপিটাল ই প্রাইম বাই এইচ কাট স্কোয়ার ইন্টু কি ডি টু ই বাই ডি কে টু, এইটা, তাই তো? ঠিক লিখলাম তো? স্মল ইন্টু ক্যাপিটাল ই প্রাইম বাই এইচ কাট স্কোয়ার ডি টু, হ্যাঁ। তার মানে এইখানটা কি হলো? এইখানটায় এইটা এইটা কেটে গেল, তাহলে কি হলো এইখানটায়? এই এমটা উইল বি হোয়াট? এম উইল বি 1 মানে এইচ কাট স্কোয়ার বাই ডি টু ই বাই ডি কে টু, ঠিক আছে? এইচ কাট স্কোয়ার বাই ডি টু ই বাই ডি কে টু, ঠিক আছে? এইবার এইটাকে আমি লিখছি এম এর জায়গায়, আমি লিখছি এটা এফেক্টিভ মাস, কারণ কি না ইয়ে চেঞ্জ হচ্ছে, তারা এটা আমি এটার পরেই আমি বোঝাবো। মাসটা এইচ কাট স্কোয়ার বাই ডি টু ই বাই ডি কে টু, এটা হলো এই অবধি বুঝলে তো? হ্যাঁ স্যার। অসুবিধা নেই হ্যাঁ তো? স্যার। আচ্ছা, এইবার তার মানে কি? তার মানে মাসটা আমি কিভাবে তার মানে এইখান থেকেই তুমি দেখতে পাচ্ছ, এইখান থেকেই তুমি দেখতে পাচ্ছ যে মাস ইজ নট আ কনস্ট্যান্ট, মাস কিন্তু চেঞ্জ করছে উইথ এই স্লোপ, মানে ডি বাই ডি কেরও আমি ডেরিভেটিভ করছি, মাস কিন্তু তার মানে চেঞ্জ করছে, তার মানে মাস চেঞ্জ করছে, তার মানে এইটাকে আমি লিখছি হচ্ছে এম স্টার করে, এবং এইটাকে আমি লিখছি, এটাকে কি বলছি? এটাকে বলছি আমি এফেক্টিভ মাস, এটাকে বলছি আমি এফেক্টিভ মাস, মাস কিন্তু চেঞ্জ করছে। এইবার দেখো এইখান থেকে এই যে ইয়ে তো, এইবার দেখো যে এই এই এটা এই যে এইখান থেকে এত অবধি, এইখান থেকে এত অবধি এইটা কি হচ্ছে? এই জায়গাটাই কিন্তু এইটা একটা ইনক্রিজিং ফাংশন, তাই না? দিস ইজ এন, এই যে এইখান থেকে এই অবধি এটা ইনক্রিজিং ফাংশন, এটা নিয়ে কোনো দ্বিমত আছে কি? এই যে এই ইনফ্লেকশন পয়েন্ট মানে মাইনাস কে জিরো থেকে প্লাস কে জিরো, এই যে গ্রাফটা বি গ্রাফটা, এটা ইনক্রিজিং ফাংশন, হ্যাঁ স্যার। ঠিক আছে হ্যাঁ তো? স্যার। ইনক্রিজিং ফাংশন। এইবার ইনক্রিজিং ফাংশনের এক্সাম্পল বলো, একটা ইনক্রিজিং ফাংশনের এক্সাম্পল কি? সাইন এক্স, সাইন হ্যাঁ এক্স হচ্ছে হ্যাঁ ইনক্রিজিং ফাংশন, তার মানে এইটার আমি ইয়ে নেব, ডেরিভেটিভ নেব, তাই তো? তাহলে একটা ইনক্রিজিং ফাংশনের ইয়ে কি? ইনক্রিজিং ফাংশন এইখানটায় ইনক্রিজিং ফাংশন কি এক্সাম্পল কি? সাইন এক্স, তাহলে স্যার। এইখান, হ্যাঁ বলো। স্যার বলছি ইনক্রিজিং ফাংশনের ব্যাপারটা বুঝলাম না, মানে সাইন তো আমাদের পিরিয়ডিক ফাংশন হয় আমি জানি, ইনক্রিজিং ফাংশনের ব্যাপারটাকে বলবেন? মানে ইনক্রিজিং ফাংশন বলতে তোমার ধরো মানে সাইন জিরো হচ্ছে জিরো, হ্যাঁ। আর আস্তে আস্তে সাইনের ভ্যালুটা বাড়ছে না, 90 ডিগ্রিতে গেলে 1 হলো, ওয়ান বাড়লো, হচ্ছে, তার তার যে তার মানে আবার তো সব কমতে শুরু করে না ওটাই? হ্যাঁ, কিন্তু আহ, মানে কি বলবো, হ্যাঁ যেটা ঠিকই বলেছো। স্যার ওই একটা রিজিয়ন তো বাড়ছে আবার তারপরে আবার কমছে বলে ওটাকে পিরিয়ডিক ফাংশনটা বলছে। হ্যাঁ, হুম কিন্তু স্যার ইনক্রিজিং ফাংশন মানে কি কন্টিনিউয়াসলি বাড়তেই থাকে, আমি যতটা জানি ইনক্রিজিং ফাংশন মানে, ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। হুম আহ, এইবার ব্যাপারটা হচ্ছে যে এই সাইন এক্স হচ্ছে কস এক্স, তো এবার তার মানে আহ, সেটা হচ্ছে কি মানে পজিটিভ থাকছে, মানে ডিডিএক্স অফ সাইন এক্সটা পজিটিভ একটা ভ্যালু হ্যাঁ থাকছে। হ্যাঁ। তো সেইখানে দেখো এইখানটায় এম স্টারটা এর মধ্যে এইটুকু রিজনের মধ্যে কিন্তু পজিটিভ রয়েছে। এইবার কি হচ্ছে? এইবার এইখানে তো এতে তো ডিক্রিজিং ইয়ে, তাই না? এইখানটায় এতে ডিক্রিজ করছে, ডিক্রিজের ইয়ে কি? ডিক্রিজ হচ্ছে তোমার কস এক্স, তার মানে ডিডিএক্স অফ কস এক্স কি হবে? মাইনাস সাইন এক্স, ডিডিএক্স অফ কস এক্স হবে হচ্ছে মাইনাস সাইন এক্স। তার মানে এইখানটায় এইটা দেখো এই নেগেটিভ হয়ে যাচ্ছে, এইটার ক্ষেত্রে এইটা, এটা তো নেগেটিভ ইয়েতে অলরেডি আছেই আর কি, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, ডিডিএক্স অফ কস এক্স এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে এইটাই আর কি বোঝাতে চাইলাম যে এইটুকু রিজনের মধ্যে মাইনাস কে জিরো থেকে প্লাস কে জিরোর মধ্যে
এফেক্টিভ মাসটা হচ্ছে পজিটিভ, এর বাইরে মানে K0-র বাইরে আর এইখানটায় মাইনাস K0-র বাইরে এটা হচ্ছে নেগেটিভ। ইনক্রিজিং ডিক্রিজিং এর ব্যাপারটা আমি পরের দিন ইয়ে করবো আর কি। এই তো তুমি আচ্ছা তুমি এই গ্রাফ থেকেই যদি দেখো, তুমি এইটাকে যদি তুমি মানে D2E/DK2 মানে কি, মানে তো তুমি এটা ইয়ে করছো তাই না? এই গ্রাফটা হচ্ছে ই ভার্সেস কে, এই গ্রাফটা হচ্ছে ভি ভার্সেস কে, এই গ্রাফটা হচ্ছে এফেক্টিভ মাস ভার্সেস কে। তোমার মেইন টার্গেট হচ্ছে এফেক্টিভ মাস বার করা, ঠিক আছে? এইবার এই রিজন থেকে এই রিজনের মধ্যে এফেক্টিভ মাসটা মানে H²/D2E/DK2 এইটা কি হবে? এটা পজিটিভ হবে না? আর এইটার পরে যখন এইখান থেকে এই এই ডিক্রিজ করছে আর কি, ভেলোসিটিটা কমছে এই জায়গাটায়, উইথ কে ভেলোসিটিটা কমছে, যখন এই ইয়েটা হচ্ছে তখন এফেক্টিভ মাসটা নেগেটিভ হচ্ছে। এই পার্টটা কি বুঝতে পারলে এই গ্রাফ থেকে? স্যার মানে হ্যাঁ একটু স্যার। সমস্যা হচ্ছে একটু বুঝতে এই জায়গাটা। হুম। মানে স্যার ওই সাইনোসয়েডাল গ্রাফটার যেটুকুটা অংশ মানে ইনক্রিজিং হচ্ছে, মানে যেটুকুটা অংশে ভ্যালুটা বাড়ছে ওইটুকুর জন্য ওই প্যারাবোলাটা পজিটিভ ডিরেকশনে থাকছে, আর যেটার জন্য স্লোপটা কমছে ওই দুটোর জন্য নেগেটিভ ডিরেকশনে থাকছে। হুম। এটাই, এইটুকুই বুঝতে পারলাম। এবার আমি ও মানে আচ্ছা স্যার, মানে এবার মানে আপনি যে লাস্ট এক্সপ্রেশনটা লিখলেন ওখান থেকে একটু বুঝতে পারলাম যা হুম ওই হ্যাঁ ওখান থেকে যেটা বুঝতে পারলাম যে মানে D2E/DK2 টা যখন আমার মানে ফাংশনটা এখন ইনক্রিজিং হচ্ছে তখন ওটা আমার পজিটিভ আছে, এই জন্য এমটা বাড়ছে, মানে সৌদ এটা বললো অ্যাকচুয়ালি। এবার যখন ডিক্রিজ হচ্ছে তখন তো নেগেটিভ ভ্যালু দিচ্ছে, তারপরে আমার মাসটা নিচে যাচ্ছে, এটাই কি ব্যাপার? মানে ফর্মুলা থেকে আমি বুঝতে পারলাম জিনিসটা। তুমি কি বললাম মানে এটা D2E/DK2 বলতে অ্যাকচুয়ালি কিন্তু কার্ভেচার বোঝায়, বুঝলে তো? একটা হ্যাঁ গ্রাফের হ্যাঁ কার্ভেচার বোঝায়। হ্যাঁ, আমি ওই ভ্যালুটা দেখেই বুঝতে পারলাম স্যার, মানে আমি অরিজিনাল আপনার বললাম মানে ফর্মুলা থেকে বুঝতে পারলাম, কিন্তু আমি এই জায়গাটা দেখে বুঝতে পারলাম না, দেখে বুঝতে পারলাম না আসলে। এইবার এই যে -K0 থেকে +K0, মোটমাট এইটা বেসিক্যালি এটা হচ্ছে ডিভি বাই ডিকে, ঠিক আছে? এই গ্রাফটার আচ্ছা। স্লোপ, তাই তো? এই হ্যাঁ গ্রাফটার হ্যাঁ স্লোপটা। এইবার এই গ্রাফটার যে স্লোপটা সেইটা পজিটিভ ইয়েতে থাকছে। স্যার, হ্যাঁ স্যার বলছিলাম এই যে ওই ওই গ্রাফটার যে ওই নেগেটিভ ওয়াই এক্স অ্যাক্সিস বরাবর যে পার্টটা থাকছে, হ্যাঁ। ওখানে ওই -K0 পরেও তো আবার ভ্যালুটা বাড়ছে, তাহলে এই গোটা পার্টটাকেই মানে একদম নিচে লিখছে কেন স্লোপটাকে? এই যে এইখানটা এইটাতে ইয়েটা বাড়ছে, তাই তো? তাই বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকুটা তো আবার ভ্যালুটা বাড়ছে, কিন্তু ওটাকেও আবার নেগেটিভ পোর্শনে রেখেছে, ওটাই বলছিলাম। হ্যাঁ। আহ, তো ওটা বাড়ছে না, ওটা কমছে না, 0 থেকে -1 এর দিকে যাচ্ছে। না না, তুমি এইখান থেকে যদি দেখো, এইখান থেকে যদি, কিন্তু তুমি 0 থেকে ইয়ে করছো তো, এইটা এইদিকে হ্যাঁ গিয়ে বাড়তে 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 এই কমলো। হ্যাঁ, ওটাই বলছি। আবার এইটা এই কমতে 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 এইখান থেকে তো বাড়ছেই এইটা। আচ্ছা আচ্ছা, ওর ফাংশনটা ভালো বলছিলাম, ঠিক আছে। হুম। হুম। রে এটা D2E/DK2 মানে D/DK, এবার এইভাবেই একটা ইয়ে
আহ, এটা হচ্ছে রেডিয়াস মানে কার্ভেচার অফ দ্য গ্রাফ। স্যার আপনি ওটা এই যে ভি এর দেখছেন, আমি ডি টু ই মানে উপরেরটা হবে তাহলে স্যার। স্যার ওটা তো ভি, তার উপরেরটা হবে না, ই এর জন্য তো উপরের গ্রাফটা না। না না, ভি মানে কি? ভি মানে তো ডি বাই ডিকে। হ্যাঁ। ভি মানে ডি বাই ডিকে, তার মানে ও এটা আচ্ছা। ডি বাই ডিকে। আর তার আবার এবারে ইয়ে। এইটার আমি স্লোপ করছি, ডি বাই হ্যাঁ। ডিকের আবার স্লোপ করছি, সেই জন্যই আমি এটা দেখছি। আচ্ছা ঠিক আছে, এটা এখন পরের দিন বলবো আর কি। তো এটা তোমরা জেনে রাখো যে এই যে ইয়ের মধ্যে মানে মাইনাস কে জিরো, যে এইটা হচ্ছে প্লাস কে জিরো, এইটা হচ্ছে মাইনাস কে জিরো। ঠিক আছে, এইখানে কি লেখা যাবে? এইটা হচ্ছে মাইনাস কে জিরো। ঠিক আছে, মাইনাস কে জিরো থেকে প্লাস কে জিরোর মধ্যে এফেক্টিভ মাসটা হচ্ছে পজিটিভ, আর প্লাস কে জিরো থেকে পাই বাই এ আর মাইনাস কে জিরো থেকে মাইনাস পাই বাই এ, সেইটাতে এফেক্টিভ মাসটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, সেটাতে এফেক্টিভ মাসটা নেগেটিভ। এবার এইটার মানেটা কি, যে এফেক্টিভ মাস পজিটিভ আর এফেক্টিভ মাস নেগেটিভ, হোয়াট ডাজ দিস মিন? দিস মিনস দ্যাট যে আমরা তো এটা ইয়ে করছি ওই ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড। তো ধরো কি থাকে আমাদের, তোমাদেরকে যে ইয়েগুলো, মানে কন্ডাকশন ব্যান্ডটা কি, কন্ডাকশন ব্যান্ডটা কি আইডিয়া বলো, কিছু একটা আইডিয়া বলো, কন্ডাকশন ব্যান্ডে কতটা তোমরা জানো? স্যার যে মানে ইলেকট্রন গুলো যখন ওই ব্যান্ডে থাকে তখন ওটা ইলেকট্রন গুলো ফ্লো করতে পারে ওখান থেকে, ফলে আমার তড়িৎটা পরিবহন হয়। না না, ঠিকঠাক হলো না, সৌগত বলো। মানে স্যার কন্ডাকশন ব্যান্ড মানে হচ্ছে মানে যে ব্যান্ড রিজিয়নে ইলেকট্রন গুলো অনুপস্থিত থাকে, যেখানে ওই হ্যাঁ মানে যেটা বেসিক্যালি যেটা আমাদের ভ্যালেন্স ব্যান্ড থেকে যে ব্যান্ডে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা আপলিফট করতে পারে হ্যাঁ এনার্জি নিয়ে, হ্যাঁ, ওই মানে ওই বেসিক্যালি ওই এটাকে বেসিক্যালি কন্ডাকশন ব্যান্ড বলা হয়। কন্ডাকশন ব্যান্ড হচ্ছে যেখানে মানে বেসিক্যালি এমটি, তাই তো? ওইখানে ইয়ে থাকে না, ওইখানে মানে এমটি হ্যাঁ হ্যাঁ, স্টেট থাকে, তাই তো? রিজিয়নটা। এমটি হ্যাঁ হ্যাঁ। রিজনটা। এইবার কি হচ্ছে এইখানটায়, কিন্তু স্যার বলো। মানে এমটি রিজিয়নটা থাকে, কিন্তু যখন আমার কারেন্টটা তো ফ্লো মানে ধর কোনো একটা পরিবাহের মধ্যে যখন ফ্লো করে তখন তো কন্ডাকশন ব্যান্ডে তো যেতে হয় কি না, তার ফলে তো হ্যাঁ মানে পরিবহনটা ইয়ে কি, করে। মানে এটা এটা হচ্ছে মানে জিরো জিরো কেলভিনে। ঠিক আছে, এই কন্ডাকশন না ব্যান্ড বেসিক ভ্যালেন্স ব্যান্ডের এই যে ইয়েটা দিলাম আমি স্যার ডেফিনিশনটা। স্যার বেসিক্যালি অভিষেক যেটা বলছে না, মানে ও যেহেতু ওই মানে ইলেকট্রিকের ফ্লো এর কথা বলছে বা অন্য কোনো একটা ফ্লো এর কথা বলছে, স্যার ওটা বেসিক্যালি লাস্ট অরবিটালের ফ্রি ইলেকট্রনটাই করে, ওর জন্য ওকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে হয় না, না ও না, ওই তুমি ব্যান্ডে আবার থেকে ওটা আরো করতে পারে। আরো না না, ইয়ে যেতে তো হবে, কঠিন কন্ডাকশন করে ব্যান্ড দিচ্ছে ব্যাপারটা। ফ্লো করবে না ভ্যালেন্স তো। ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড হচ্ছে তোমার এই ইয়েতে, এই যে এইটা যে আমি এঁকেছিলাম, এই যে আমি কি বলেছিলাম যে এইখানে এইটা হচ্ছে এমটি, তাই তো? তার নিচে সব ফিল্ড, ফিল্ড, এইগুলো হ্যাঁ। হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, তাই তো? এটা কি অ্যাট জিরো কেলভিন। এইবার এইবার তুমি টেম্পারেচার দিচ্ছ মানে হচ্ছে তুমি একটা এনার্জি দিচ্ছ, হিট এনার্জি দিচ্ছ। হিট এনার্জিটা কি? থার্মাল এনার্জি, কেভিটি। এইবার সেইখানে একটা ইলেকট্রন সেই এনার্জিটা অ্যাবজর্ব করে এ এইবার হাইয়ার লেভেলে গেল, কন্ডাকশন ব্যান্ডে গেল। এইটা হচ্ছে মেনলি ব্যাপারটা। আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। এইটা হচ্ছে ব্যাপারটা। এইবার তার মানে এইখানে এই ভ্যালেন্স ব্যান্ড, এই ভ্যালেন্স ব্যান্ডের প্রত্যেকটাতে তোমার এইখানে ইলেকট্রন এরকম ফিল্ড রয়েছে, ইলেকট্রন ফিল্ড রয়েছে, এই ইলেকট্রন 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 ইয়ে রয়েছে, এইগুলো আনফিল্ড, এমটি। এইবার কি হচ্ছে, ওই কেবিটি এনার্জি তুমি পেলে এইখান থেকে এই একটা ইলেকট্রন গিয়ে এই মানে ওই আউটার মোড মানে একদম যেটা মানে ব্যান্ডের বাইরের ইয়েতে পক্ষপাতী থাকে। মানে এন্ডের দিকে যেই ইলেকট্রন গুলো, সেইগুলোই এই এনার্জিটা নিয়ে এই ওপরে গেল। এইবার এই যে ওপরে যে গেল না, উপরে যে গেল, এই যে এইখানটায় কি হচ্ছে, এই যে
এইটাই হচ্ছে বিয়েটা আর কি, যে এটা কোন ইলেকট্রনগুলো, যেইগুলো এই দিকের যে ইলেকট্রনগুলো, এই ভেতরের দিকে নয়, যে কে এর ভ্যালু যে 0 সেই ইলেকট্রনগুলো নয়, যেইগুলো ইনফ্লেকশন পয়েন্টের কাছাকাছি, এই K0 মাইনাস K0 কাছাকাছি যে ইলেকট্রনগুলো, সেইগুলো সেই এনার্জিটা নিল, এনার্জি নিয়ে এই ওপরের ব্যান্ডে চলে গেল। এইবার কি হলো, এইখানে তো তাহলে এমটি থেকে গেল, এইটা এই জায়গাটা তার মানে কি হলো, এইখানটায় তো এমটি থেকে গেল, তাই না? এইবার একটা ভ্যাকেন্সি তৈরি হলো এইখানটায়। এই ভ্যাকেন্সিটাকে কি বলছে? ভ্যাকেন্সিটাকে বলছে হচ্ছে হোল। ঠিক আছে, এই ভ্যাকেন্সিটাকে বলছে হচ্ছে হোল। এবং এই হোলগুলোর ইয়ে কি, হোলগুলোর ইয়ে হচ্ছে যে ওর মানে ওই মাসটাকে নেগেটিভ মাস ধরা হয় আর কি, হোলের মাসটাকে নেগেটিভ মাস ধরা হয়। দাঁড়াও, এটাকে আমি লিখে দিই তোমাদেরকে। After the inflection point, the velocity of the electron, after the velocity of the electron decreases, যেটা এইখানে যেটা ইয়ে করলাম, আফটার দ্য ইনফ্লেকশন পয়েন্ট ভেলোসিটি ডিক্রিজ, এই যে এইখানটা ভেলোসিটি ডিক্রিজ করছে। ঠিক আছে, velocity of the electron decreases. this means that this means that there is কি না negative acceleration or retardation, ঠিক আছে? তো ভেলোসিটি ডিক্রিজ করছে মানে কি, তার মানে সেখানে একটা রিটার্ডেশন রয়েছে। or we can say that the force is acting in the negative direction, negative direction. Force is acting in the negative direction compared to the direction of motion of the electron, compared to the direction of motion of the electron। মানে এখানে ব্যাপারটা কি হচ্ছে না, এই এই ইয়ে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ডিক্রিজেস, এইটাকে আমি কিভাবে লিখতে পারি এখানটায়, এটাকে এইভাবে লিখতে পারি না, যে এফ ইজ ইকুয়াল টু মাইনাস এম এফ, এরকম ভাবে লিখতে পারি তো, তাই তো? এম এফ বা এম এ, আমি তো এখানে অ্যাক্সিলারেশনটাকে এ করে লিখেছি, এফ ইজ ইকুয়াল টু মাইনাস এম এ। তার মানে এটা কি দেবে, এটাকে আমি তার মানে লিখতে পারি মাইনাস এম ইন্টু এ, এইভাবে লিখতে পারি, মাইনাস এম ইন্টু এ। সো হ্যাঁ, আচ্ছা, ওই ইনফ্লেকশন পয়েন্টের পর ওই ইলেকট্রনের ভেলোসিটিটা ডিক্রিজ করছে, ওটা বেসিক্যালি গ্রাফে যেটা বলছিলেন ওইটাই লিখলেন তো? হ্যাঁ ওইটাই লিখলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো উই ক্যান সে দ্যাট দ্য মাস ইজ নেগেটিভ, এইখান থেকে আমি বলতে পারি মাস ইজ নেগেটিভ। ঠিক আছে, এই ব্যাপারটা কি কিরকম ব্যাপার হচ্ছে, ব্যাপারটা বলো তো। ব্যাপারটা হচ্ছে যে ধরো এই তুমি একটা এই ওই মগে বা বালতিতে বা কিছুতে এই জল রয়েছে এইখানে, ঠিক আছে? এইবার কোনো একটা ওরকম কিউব, কোনো একটা কিউবকে তুমি ফোর্স দিলে এই দিকে, ঠিক আছে?
ও এই কিছুটা ঢুকলো, দিয়ে আবার তো কি ওই ওপর দিকে মুভ করতে আরম্ভ করলো, তাই না? তো ওরকম টাইপের ব্যাপার, দ্যাট দ্য ফোর্স ইজ নেগেটিভ দ্যাট কম্পেয়ার টু দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্য ইলেকট্রন। মানে মানে এই ফোর্সটা এইদিকে, মানে তুমি ফোর্সটা এইদিকে কাজ করছে, কিন্তু এই কিউবটা কিন্তু ঠিক গিয়ে এই ওপরে এর অপোজিটে মুভ করছে, এরকম টাইপের ব্যাপার। ঠিক আছে? তাহলে সো ইন দ্য upper half of the band, the characteristic of the electron is completely opposite. Characteristic of the electron is completely opposite. কি অপোজিট হচ্ছে? It is then called a hole. ঠিক আছে? It is then called a hole which has a positive charge, and negative effective mass, ঠিক আছে? হোল which has a positive charge and a negative effective mass. ঠিক আছে? এবার কি না, are defined as the vacant states in the upper portion of the valence band. Holes are defined as the vacant states in the upper portion of the valence band. মানে এই ওই একটা ইলেকট্রন উপরে চলে গেল, দিয়ে এই ভ্যাকেন্সি তৈরি হয়ে গেল, সেই যে ভ্যাকেন্সিটা সেইটাকেই বলছে হচ্ছে হোল। ঠিক আছে? আহ, the holes are defined as vacant states in the upper portion of the valence band, uh, which act as particles with positive charge, and negative mass. ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার আর কি, যে এই যে নেগেটিভ মাসের ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে উম, আহ, মানে একটা হোল যখন ক্রিয়েট হলো, মানে একটা এই তুমি থার্মাল এনার্জি পেলো এই ইলেকট্রন গুলো পেয়ে এখান থেকে ও ওপরে চলে গেল। এবার ওপরে গিয়ে কি হলো, ইলেকট্রন তো ওপরে চলে গেল, এইখানটায় কি হলো, এইখানটায় এই ভ্যাকেন্সি ক্রিয়েট হলো। ভ্যাকেন্সিটাকে আমি কি বলছি, হোল। অ্যাট দ্য আপার হাফ অফ দ্য এই ভ্যালেন্স ব্যান্ড একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হলো, তার এই ভ্যাকেন্সিটাকে বলছি আমি হোল। তার নেচারটা কমপ্লিটলি অপোজিট দ্যাট অফ ইলেকট্রন। ইলেকট্রনের কি চার্জ হচ্ছে নেগেটিভ, আর মাস হচ্ছে পজিটিভ। এটার ক্ষেত্রে এর চার্জ হচ্ছে পজিটিভ, মাস এটার ধরা হচ্ছে নেগেটিভ মাস। এটার মাসটাকে ধরা হচ্ছে নেগেটিভ মাস। তাহলে এই আর কি, তুমি বুঝতে পারলে কি এই জায়গাটা, নেগেটিভ মাসের ব্যাপারটা? হ্যাঁ স্যার। এটা হচ্ছে অনেকটা কিসের মতো বলো তো, ব্যাপারটা হচ্ছে অনেকটা তোমার যে আহ, একটা ওই তোমার পাত্রে জল রয়েছে, বা ওই বালতিতে জল রয়েছে, সেখানে যদি একটা এয়ার গ্যাপ থাকে, এয়ার গ্যাপটা কি হবে? এয়ার গ্যাপটা হবে হচ্ছে বাবল। ওই বাবলটা হচ্ছে গোটা জলটা হচ্ছে ইলেকট্রন, ওই বাবলটা হচ্ছে তোমার গিয়ে এই হোল আর কি। বাবলটা গিয়ে হচ্ছে হোল। আরেকটু জিনিস লিখে দিই, তাহলে আরো বুঝতে পারবে, যে কনসিডার
বেসিক্যালি স্যার মানে ইলেকট্রন ফাঁকা জায়গাগুলোকে তো আমরা বলছি না, হ্যাঁ মানে যেখানে ইলেকট্রন যখন বেরিয়েছে ওখান থেকে তখন ওখানে ভ্যাকেন্সি যে সৃষ্টি হয়েছে ওটাকেই তো আমরা বলছি। হোল বলছি, হ্যাঁ। হ্যাঁ স্যার ওটাই। কনসিডার আ ভ্যালেন্স ব্যান্ড হুইচ ইজ কমপ্লিটলি ফুল, ঠিক আছে? ভ্যালেন্স ব্যান্ড তো সবসময় ফুল থাকে। দ্যাট ইজ all the states in the band, that is all the states in the band are occupied, all the states in the band are occupied, ঠিক আছে? if one electron if one electron gets excited, if one electron gets excited to the conduction band due to, যেটা আমি বলছিলাম, due to thermal energy, if one electron gets excited to the conduction band due to the thermal energy, one unoccupied state, one unoccupied state is left in the valence band, one unoccupied state is left in the valence band. This is called a hole, ঠিক আছে? এইবার it is not right to this is called a hole. It is not right to think of a hole as simply, it is not right to think of a hole as simply an empty state, ঠিক আছে? মানে এমটি স্টেট মানে তার মানে কি, তার মানে কি কন্ডাকশন ব্যান্ড কে কি হোল রয়েছে সব? মানে কন্ডাকশন ব্যান্ডটাকে কি, কন্ডাকশন ব্যান্ড তো এমটি, তার মানে কি সেখানে হোল বলবো? তা নয়। দিস ইজ কল্ড আ হোল। ইট ইজ নট রাইট টু থিঙ্ক অফ আ হোল অ্যাজ সিম্পলি অ্যান এমটি, STATE, হ্যাঁ? because in that case there are large number of empty states in the conduction band, ঠিক আছে? It is not right to think of a hole as simply an empty state because in that case there are large number of empty states in the conduction band. তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট ইয়ে যে can we say that the conduction band contain holes? এই যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লেখালাম, can we say that the conduction band contain holes? এটা স্ট্রেট উত্তর হচ্ছে no. A hole can be defined only in the field valence band, only in the field valence band. A hole can be defined only in the field valence band, ঠিক আছে? in which valence band, in which one of the states are unoccupied, যেটা তোমাদেরকে বললাম এক্সাম্পল, এয়ার বাবল ইন ওয়াটার, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট যে তার মানে কি, তার মানে ক্যান উই সে দ্যাট কন্ডাকশন ব্যান্ড কন্টেন হোল? নো. A hole can be defined only in the field valence band in which one of the states are unoccupied. যেই তোমার ওই একটা পাত্রে জল রয়েছে যেটা, তো সেখানে যদি একটা এয়ার বাবল থাকে মানে ওইটা আনঅকুপাইড এয়ার বাবলটা হচ্ছে গিয়ে হোল। তো সেরকম টাইপের ব্যাপার আর কি এখানটায়। স্যার বলো। বলছি মানে বেসিক্যালি হোলস ক্রিয়েট হওয়ার জন্য তো আমাকে তার আগে ওই জায়গাটা কিছু থাকতে হবে, যদি এটা ফাঁকা হয় তবে না হোলসটা ক্রিয়েট হবে। এবার কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে তো আমার ওখানে ইলেকট্রন থাকেই না নরমালি অবস্থায়, তো ওখানে তো হোল সৃষ্টি কোনো ব্যাপার নাই, কেন ওখানে ইলেকট্রনই নাই। না
না তো হোল্ডার সিস্টেমে ভ্যালেন্স বন্ধ কেন, ওখানে তো ইলেকট্রনটা যাবে, ইলেকট্রন যখন যাচ্ছে তখন না ওখানে সৃষ্টি হচ্ছে হ্যাঁ ভ্যাকুয়ামটা, হ্যাঁ তাই হ্যাঁ জন্য হোল্ডস বলছি আমরা। এক্স্যাক্টলি হ্যাঁ হুম, এই আর কি। ঠিক আছে, বুঝতে পারলে তাহলে? এ, ইয়ে নেগেটিভ নেগেটিভ মাস কাকে বলছে, এফেক্টিভ মাস। হ্যাঁ স্যার, স্যার এটা জাস্ট এমনি অ্যাজাম্পশন ধরছে যে নেগেটিভ মাস হচ্ছে হোলসের ক্ষেত্রে, আর পজিটিভ মাস হচ্ছে ইলেকট্রনসের ক্ষেত্রে। ইলেকট্রনসের ক্ষেত্রে হ্যাঁ। ঠিক আছে স্যার। ঠিক আছে, হ্যাঁ আহ, 1:15 বাজে, আর কি 10 মিনিট তোমরা করতে পারবে, না পরের দিন পড়াবো? স্যার আপনি যেটা বুঝবেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি এটা আজকে এইখানেই শেষ করে দিচ্ছি। পরের দিন তাহলে ইয়ে পড়াবো, পরের দিন তাহলে এই এইটা একটু ইয়ে দেখতে হবে, যে এই নেগেটিভ ইয়ের ব্যাপারটা, মানে কেন এই গ্রাফটা এরকম হচ্ছে, তাই তো? স্যার বলছি আপনি নেক্সট কবে ক্লাস নেবেন আমাদের? নেক্সট তোমাদের আজকে মঙ্গলবার তো, বৃহস্পতিবারই নেবো মনে হয়, কালকে হয়তো নেবো না। আচ্ছা স্যার। স্যার মানে আপনি তাও কখন নেবেন? আসলে আমাদের সাধন স্যার বলেছিলেন যে 11টা থেকে উনি ক্লাস নিবেন। ও ওই জন্য আপনাকে আমি জেনে রাখছি। তো আপনি এটা কখন নিবেন?